হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা তোমরা দেখতে পারবে একদম এই মাসের শেষের দিকেই। তো আজকে হচ্ছে 5 তারিখ, আর আমি 5 তারিখেই ব্লগটা করছি, কিন্তু ব্লগটা পোস্ট করব এই জানুয়ারি মাসের শেষের দিকে। তার কারণটা হচ্ছে যখনকার যে বিষয়টা আমি তখন জানাতে চাই না, কারণ একটা পারিবারিক সমস্যা সবারই থাকে, তোমরা সবাই জানো। তো আর এমনিতেও সব কিছু সব ব্যাপারে আমার মনে হয় যে সব কিছু আর কি সোশ্যাল মিডিয়া করা উচিত না। কারণ যেমন আমার ব্লগটা যেমন আমার আশেপাশের লোকে দেখে, তেমন আমার বাড়ির লোকেও দেখে। তো যতটা না ততটা রটাবে ততটা ঘটাবে। আর আমার সাথে তো শুরু থেকে এরম হয়ে আসছে, এই জন্য আমি আরও ভয় পাচ্ছিলাম যে এই ব্লগটা ঠিক আছে, তো যেই নিয়ে এই ব্লগটা, তো সেটা তার পরে গিয়েই আমি পোস্ট করব এটা ভেবেছিলাম। তো বন্ধুরা, সকালবেলায় উঠেছিলাম সকাল 7টার সময়। তারপরে আমি এদিকে ঘরের কাজবাজগুলো করছিলাম, তোমরা দেখতে পেলে। তো 1 জানুয়ারির দিন ঘুরতে গেছিলাম, তো অনেক জামা কাপড় বের করেছিলাম, এদিক সেদিক করেছিলাম। তো নতুন জামা পুরনো জামা সব এক করে রেখেছিলাম, তো সেগুলোকেই গুছিয়ে গুছিয়ে রাখলাম। আমরা যেগুলো রেগুলার ইউজ করি সেই সব জামা কাপড়গুলো এক সাইডে রাখলাম, তারপরে সোয়েটারগুলো আলাদা জায়গায় রাখলাম, নতুন জামা কাপড়গুলো সব শোকেসের মধ্যে ভরে রাখলাম। তো এই ছিল। তারপরে চলে এসেছিলাম হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য, কারণ এই কাজগুলোকে না করলে হতোই না। আর তোমাদের তো বললাম যে আজকে 5 তারিখ, আর আজকে আমি গেছিলাম হচ্ছে ডক্টর চেক আপ করাতে। আর সেই জন্যই আর কি এই কাজগুলোকে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ আমরা এমনিতে নর্মালি ডক্টর চেক আপ করাতে গেলে ওই বিকেলবেলার দিকে যাই, ওই 3টে সাড়ে 3টের সময়। কিন্তু আজকে ভেবেছি সকালবেলাতেই যাব, কারণ এর আগের মাসে ডক্টরকে চেক আপ করাতে গেছিলাম, তখন ডাক্তারবাবু সেরকম করে বলেনি যে 1 মাস পরে আসো কিংবা 15 দিন পরে আসো। তো কোনো কিছুই বলেনি, এই জন্য একদম 1 মাস পার করেই যাচ্ছি। তো নিজের একটা মনের মধ্যে সন্দেহ হচ্ছে যে এখন যাচ্ছি, আর এখন তো ধরো প্রায় আমার বেবি হওয়ার সময়টা কাছেই আসলো। তো হয়তো ডক্টরবাবু আমাকে আবার হচ্ছে যে গ্রোথ স্ক্যানটা করতে দেবে, যেটা 32 থেকে 34 সপ্তাহের মধ্যে হয়, কিন্তু আমার 35 সপ্তাহ চলছে। আর আমি ইচ্ছে করেই এতটা লেট করে আর কি যাচ্ছি ডক্টরের কাছে, যেন এই সবগুলো করতে বলে। জানি না ডাক্তারবাবু কি বলবে, তবে চলো তোমরা দেখতে থাকো কখন যাচ্ছি কি করছি। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে মেরেছো। আমি কথাই বলবো না। পাগলি তুই একটা, তুমি তো পাগলি। তুই একটা পাগলি। ফোনটা ছুঁড়ে ফেলে দে। আমার ফোন ছুঁড়ে কেন ফেলে দিবি তুই? আমার মেয়েটা প্রচণ্ড রেগে গেছিলো, ওর রাগটাকে ভাঙিয়ে তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম হচ্ছে বহরমপুর। আর এখন ঘড়িতে সময় ওই প্রায় 11টা মতো। আর আমরা এখন চলে যাচ্ছি লাল দিঘির ধারে, ডিজে সাহার চেম্বারে, আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি তো সেই ডাক্তারবাবুর কাছে। আর ডাক্তারবাবুর নাম ছিল হচ্ছে গিয়ে ধ্রুবজিৎ সাহা, ভালো নাম। তো আমার যেটা মনে মনে সন্দেহ হচ্ছিল, তো সেটাই হলো। ডাক্তারবাবু আমাকে এই যে ব্লাড টেস্ট, তারপরে ইসিজি, পেটের ছবি, এগুলো সব করতে বলল। তো প্রথমেই এই যে এখানে দেখো আমি ব্লাড দিতে চলে এসেছি। আমার প্রচণ্ড ভয় লাগছিল, এই জন্য ওইদিকে মুখ ঘুরে আর কি বসেছিলাম। আর এরা দুজন না আমার হাতে শিরা খুঁজে পাচ্ছিল না। আর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কারণ ডাক্তারবাবু বলেছে যে আজকেই আমাকে আমার ডেলিভারি ডেটটা দেবে, বাচ্চাটা কেমন আছে না আছে দেখার পরে তার জন্য গ্রোথ স্ক্যানটা করতে দিল। আর এই সব রিপোর্টগুলো বলেছে যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দেবে। তো এই সবগুলো করিয়েছি, ইসিজি, তারপরে যে ব্লাড টেস্ট, গ্রোথ স্ক্যান, এগুলো সব করানোর পর ভাবলাম যে কি করব 2 ঘন্টা চেম্বারে বসে থেকে। তাই ভাবলাম যে চলো একটু বাইরে থেকে
থেকে ঘুরে আসি, যেহেতু আমাদের পুচকুসোনা আসতে চলেছে তো ভাবলাম চলো একটু গিয়ে শপিং করি, ওর জন্য কিছু কেনাকাটা করব। তো তার জন্য চলে এসেছিলাম আমরা মলে, শপিং মলে। আর এই মলটার নাম ছিল হচ্ছে গিয়ে মোহন মল। আর আমরা এমনিতেই এক্সপ্রেস বাজারেই বেশি শপিং করি। তো এবার একটু মানে মনে হলো যে অন্য জায়গায় যাই, কারণ এক্সপ্রেস বাজারে গেছিলাম, ওখানে কিছু মানে কেনাকাটা করেছি আর এখানে এসেছিলাম যাতে বাচ্চাদের জিনিস পাই। কিন্তু এখানে না সেরকম মানে জিরো সাইজ আর একদম নিউ ব্রন বেবিদের জন্য মানে সেরকম কোনো কিছু কালেকশন আমি দেখতে পেলাম না, আমি জানি না আদেও আছে কি না। তো তারপর এদিকে আর কি মলটাকে একটু ভালো করে ঘুরছিলাম আর নিজের মানে মেয়েটার জন্য, যে মেয়েটা বাড়িতে রয়েছে তো তার জন্য কি নেব সেটা দেখছিলাম। আর যেহেতু কয়েকদিন আগে ওই যে 25শে ডিসেম্বর গেল ক্রিসমাস, সেই জন্য না মলটাকে কত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। তো সেটারই ভিডিও করছিলাম। তারপরে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া করেছি। তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম, হাজি বিরিয়ানি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আবারও মলে মানে ঘুরেছিলাম, দোতলা আর একতলাটা আর তিনতলাটাও ঘুরেছিলাম, পুরো মলটাই ঘুরেছিলাম যেহেতু আমাদের হাতে টাইম ছিল। আর আজকে না ডাক্তারবাবু অনেকক্ষণ সময় ধরেই থাকবে, একদম সন্ধে অবধি। তো ভেবেছি তাহলে একদম সব রিপোর্টগুলো নিয়ে মানে ডক্টরকে দেখাবো। তারপর তো ডাক্তারবাবু বলেছে যে ডেলিভারি ডেট দেবে। তো এটাও না আমার একটা মনের মধ্যে সত্যি অনেকটাই ভয় কাজ করছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি দেখতে এসেছিলাম যে এখানে ছোট বেবিদের জন্য কোনো রকম কম্বল পাওয়া যাচ্ছে কি না, কিন্তু সেরকম কোনো কম্বল আমার চোখেই পড়লো না, সব বড় বড়। তো এখানে সব পাপোশগুলো ছিল, তো বাড়িতে যেহেতু থাকি না তো এইসব আমার মনে হলো না দেখাটাই বেটার। আর এখানে চলে এসেছিলাম এখন খেতে। আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি ওকে বলছি তুমি আমার ভিডিও করছো, আর এদিকে আমার জান একদম মানে ধুকধুক করছে, আমার সত্যি প্রচণ্ড ভয় লাগছে। আর এত ঘামছিলাম আমি এই সময়টাতে যে কি বলবো, প্রচণ্ড মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কেন জানি না, আমার ফার্স্ট ওটি হয়েছে, তারপরেও সেকেন্ড ওটিতে আমি এত ভয় পাচ্ছি কেন জানি না। আমি জানি না এখনও যে আমার সাথে কি হবে, ডাক্তারবাবু কি ডেট দেবে। তারপরে মল থেকে চলে গেছিলাম ডাক্তারবাবু চেম্বারে, আর ডাক্তারবাবু রিপোর্টগুলো সব দেখলো, বললো সব কিছু ঠিক আছে, ভালো আছে। আর 26শে জানুয়ারি আমার ডেলিভারি ডেটটা দিল। তো ভয় তো লাগছে, আবার কিছুটা মনের মধ্যে সাহস করছি। আর জানো তো বন্ধুরা, ওখানে ভিডিওটা আর কন্টিনিউ করিনি কেন, কারণ চেম্বারে না অনেক লোকজন থাকে, তো সেখানে ভিডিও করলে আমার মনে হয় ওরা কি ভাববে না ভাবে, এই জন্য করিনি। তাই বাড়িতে এসে এই কথাগুলো তোমাদের সাথে বলছি। তো তোমরা সবাই মানে একটু প্রে করো যাতে আমার সব কিছু সুস্থভাবে ভালোভাবে হয়ে যায়। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু আমার ডেলিভারি ডেটটা দিয়েছে, জানি না কি হবে।